بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يملي للظالم فإذا أخذه لم يفلته رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীরা যখন রূহের জগতে আমার প্রিয় নবীর উপর ঈমান আনলেন সাহায্য করার ওয়াদা করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে একটা চুক্তি করলেন আল্লাহ তাআলা বললেন قال فاشهدوا وأنا معكم من الشاهدين রব্বুল আলামিন সকল নবীর রূহদেরকে সামনে রেখে বললেন ও নবীর রূহরা আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আজকে তোমরা সাক্ষী থাকো তোমরাও সাক্ষী রয়ে যাও আর আমিও আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম যে তোমরা আমার নবীর উপর ঈমান এনেছো আমার নবীকে সাহায্য করতে চেয়েছো প্রিয় নবী মুহাম্মদকে তোমরাও সেই নবীর উপর সাক্ষী থাকো আমি আল্লাহ স্বয়ং সেই সাক্ষীর উপরে সাক্ষী রইলাম সুবহানাল্লাহ তাহলে সেই নবীর সম্মান বেশি না কম সেই নবী পেয়েছি আমরা যেই নবীর উপরে আজকে যেই মাস পেয়েছি সেই মাসে আমাদের সেই প্রিয় নবী এসেছেন আমাদের প্রিয় নবী যখন পৃথিবীতে এসেছেন পৃথিবীতে আসার সাথে সাথে পৃথিবীর সমস্ত মুশরিকদের সমস্ত জালেমদের মসনদ থরথর করে কাঁপন সৃষ্টি হয়েছিল পারস্যের গম্বুজ খসে পড়েছিল হযরত মা আমিনা আমার নবী যখন পৃথিবীতে আসেন তিনি যখন পৃথিবীতে এসেছেন আল্লাহ তাআলা আসমানের তারাগুলি নিচে ঝোলায় দিয়েছেন নবীকে স্বাগতম জানিয়েছেন চাঁদ নিচে নেমে চলে এসেছে এমন আলো নূরের আলো এসেছে মা আমিনা বলতেছেন ওই নূরের ঝলকের মধ্যে আমি কোটি কোটি দুল মাইলের সেই রাজপ্রাসাদ পারস্যের সিংহাসন দেখতে পেয়েছি বলেন সুবহানাল্লাহ তারা অগ্নি পূজারী ছিলেন তাদের সেই অগ্নি প্রাসাদ ভেঙে পড়েছিল সুতরাং সেই নবী আমরা পেয়েছি সেই নবীর উপর ঈমান এনেছি আমরা যেন কখনোই শিরকের কাজে লিপ্ত না হই আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উপর খাঁটি ঈমান এনে আমাদেরকে ঈমানকে মজবুত করে সেই নবীর শাফায়াত যেন আমরা পাই সেই নবীর পরিপূর্ণ অনুসরণ করা তৌফিক দান করুন বলেন আমিন প্রিয় ভাইয়েরা আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বর্তমান সময়কে সামনে রেখে এর উপরে কয়েক মিনিট কথা বলবেন আমরা বিদায় নেব বলি ইনশাআল্লাহ পৃথিবীতে মানুষ যখন পৃথিবীতে আসে সুস্থতা আল্লাহর নিয়ামত জান মাল ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবকিছুর একমাত্র মালিক কে বলুন তো আল্লাহ যখন পৃথিবীতে আমাদের গায়ে শক্তি থাকে
যখন একটু প্রভাব প্রতিপত্তির মালিক হই, তখন অনেক মানুষ, সবার কথা বলছি না, অবশ্যই মানুষের মধ্যে তো ভালো মানুষ আছেই, কিন্তু অনেক এমন আছে অধিকাংশই ক্ষমতাবান যারা, তার অধিকাংশ জালেম স্বৈরাচার হয়ে যায়, পৃথিবীর ভালো মানুষদের উপর জুলুম অত্যাচার করে। এরকম আছে না নয়? এই বাংলাদেশ দীর্ঘদিন জুলুম অত্যাচার চলেছে, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষের উপর স্বৈরাচারী চলেছে, জুলুম অত্যাচার চলেছে, কিন্তু রব্বুল আলামিন জালেমের শেষ পরিণতি ভালো করেন নাই। একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই জুলুমের উপরে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। জালেম যারা হয়, জুলুম হলো তিন প্রকার। জুলুমুল আকবার, প্রথম জুলুম হলো আল্লাহর সাথে। আল্লাহর সাথে জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ শিরিককে পছন্দ করেন না। দুই নম্বর জুলুম হলো মানুষের উপর জুলুম করে। এই জুলুমকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না যতক্ষণ মাজলুম আপনাকে ক্ষমা না করবে। তিন নম্বর জুলুম হলো নফসের উপরে জুলুম করা। আমার নফসকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করার জন্য নফসে আম্মারাও আছে, নফসে মুতমাইন্নাও আছে, নফসে লওয়ামা আছে। এই নফসকে নিয়ন্ত্রণ করা। একটা নফস আপনাকে ভালো কাজের জন্য উৎসাহিত করে, আর একটা নফস আপনাকে খারাপ কাজের জন্য উৎসাহিত করে। কিন্তু আমরা ভালো নফসটাকে যখন অন্যায় কাজ করি, তখন ভালো নফসকে আমরা জুলুম করে খারাপ নফসকে প্রাধান্য দিই, তখন খারাপ কাজটা করি, ঠিক কিনা বলেন? এটা হলো নফসের উপর জুলুম করা। এই জুলুমের ভেতর থেকে আমরা মানুষের উপর জুলুম করা, সেটার উপরে কথা বলতে চাই। এই বাংলাদেশ দীর্ঘ 16টি বছর প্রায় মানুষ এক কঠিন জুলুম অত্যাচারের ভিতর দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? মানুষকে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জেল জরিমানা দেওয়া হয়েছে, মামলা হামলা দেওয়া হয়েছে, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন জালেমের শেষ পরিণতি ভালো করেন নাই। আর জালেমরা যখন ক্ষমতা পায়, জালেমরা মনে করে যে আমরা যা করছি এগুলা বোধহয় আল্লাহ খবর রাখবেন না। কিন্তু আল্লাহ খবর রাখেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। আল্লাহ পাক বলেন, তোমরা মনে করো না জালেমরা জুলুম করছে, সেই জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা অবগত নন। অবশ্যই রব্বুল আলামিন জালেমদের জুলুম সম্পর্কে অবগত আছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কিন্তু রব্বুল আলামিন জালেমদেরকে একটু সুযোগ দেন, একটু রশিটা ঢিল দিয়ে দেন। জালেমরা যখন জুলুম করে, আল্লাহ পাক একটু সময় দেন, দেখি বান্দা ফিরে আসে কিনা, দেখি সে তার ভুল বুঝতে পারে কিনা। সে যখন ভুল বোঝে না, সে যখন অন্যায় করতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে তাকে জুলুম করার সুযোগটা দিয়ে রাখেন। চূড়ান্ত জুলুমটা যখন করে ফেলে, আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও চলে আসে, আর আল্লাহর পাকড়াও যখন চলে আসে, তখন জালেম তার চক্ষু বিস্ফারিত হয়ে যায়। তখন সে ব্যক্তি, ওই জালেম, আর তখন তার চক্ষু বিস্ফারিত হয়ে যায়। সে আতঙ্কিত হয়ে পড়ে, পালাবার রাস্তা খুঁজতে থাকে। এখন সে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু এমন সময় আল্লাহর আযাব যখন চলে আসে, তখন সে ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর পাকড়াও থেকে আর ছাড় পায় না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ামলি লিল-যালিম, নিশ্চয় রব্বুল আলামিন জালেমদেরকে রশি ঢিল দিয়া রাখেন। ফাইদা আখাযাহু লাম ইফলিতহু, কিন্তু রব্বুল আলামিন যখন জালেমকে ধরেন, তখন আর ছাড় দেন না। আয়াত আর হাদিস মিলাই বললাম। আয়াতে আল্লাহ বললেন, জালেমরা যা করে মানুষ যেন মনে না করে যে সেই জালেমদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বোধহয় কিছুই দেখছেন না। আল্লাহ সব দেখতেছেন, কোন নিরপরাধ মানুষের উপর জুলুম হচ্ছে, কোন নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, কোন মানুষগুলির উপর মামলা দিচ্ছে, কে বাড়ির পাশে আপনার জমি দখল করতেছে, কে আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করতেছে, কে আপনার বাড়ির পাশে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। সব জুলুম আল্লাহ দেখতেছেন কিনা? আপনার হাতে একটু ক্ষমতা আছে,
কয়েকটা সন্তান আপনার বেশি আছে, সন্তান সন্ততি বেশি, তাই এই মনে করে আপনি যদি মনে করেন যে আপনাকে আল্লাহ ধরবেন না, তাহলে এটা আপনার হবে সবচেয়ে ভুল, সবচেয়ে বড় ভুল, ঠিক কিনা? জালেম শুধু আমাদের রাষ্ট্রই করে, সরকারই করে, আমরা বোধহয় করি না। হ্যাঁ, মানুষের পানির রাস্তা বন্ধ করে দেই, তারপরে মানুষের রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, কত সময় ওই রাস্তা মানুষ বন্ধ করে দেয়, আছে না নাই? আবার জমি যদি দুর্বল হয় পাশের জমিওয়ালা, তাহলে আল কাটতে 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 তার জমির মধ্যে চলে যায়, আছে না নাই? এরকমের জালেম আছে না নাই? জালেম শুধু ওখানে নাই, একজন স্বামীও জালেম হতে পারে, সে যদি তার স্ত্রীর উপর জুলুম করে। ওই স্বামী তো সবচেয়ে বড় জালেম, যেই স্বামী তার স্ত্রীর মোহরানা এখনো আদায় করেন। যেই স্বামী বিয়ে করেছে, এখন বয়স তার বুড়া হয়ে গেছে প্রায়, এখনো পর্যন্ত মোহরানাটাই দেয়নি, এখনো মাপ চেয়ে বসে আছে। আল্লাহ তো আপনার উপর মোহরানা দেওয়া ফরজ করেছেন, আপনি মাপ চাইলেন কেন ভিক্ষুকের মতো? এই যে আমরা জুলুম করতেছি, সব জুলুম থেকে বেরিয়ে আসতে হবে। নবীর উম্মত আমরা, নবীর প্রত্যেকটি জায়গায় আমাদের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? বাড়িতে ভালো কিছু রান্না হয়, প্রতিবেশী গরিব, তার বাড়িতে একটু ঝোল পাঠানোর চেষ্টা করেন, মাঝে মধ্যে একটু খবর নেওয়ার চেষ্টা করেন। যদি সামান্য একটু মন চুন থেকে পান খসে, বছরের পর বছর যায়, প্রতিবেশীর খবর নেয় না, এটাও জালেম, আছে না? এরকম এই সব জুলুমই, সবই জুলুম। রাষ্ট্র জুলুম করে তার নাগরিকের উপরে, প্রতিবেশী জুলুম করে তার প্রতিবেশীর উপরে, ব্যক্তি জুলুম করে আরেক ব্যক্তির উপরে, স্বামী জুলুম করে স্ত্রীর উপরে। আবার অনেক স্ত্রী আছে পুরুষালী স্ত্রী, মেয়ে মানুষ কিন্তু পুরুষের মতো ব্যবহার, আছে না? এরকমের একটা যদি হাত ছাড়ে, পুরুষের আওয়াজ যদ্দূর যাবে না, ওই মেয়ের আওয়াজ তার চাইতে বেশি যায়, আছে না? এরকমের এরকম স্ত্রী নারীরাও জালেম আছে। সবাই জুলুম করতেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গা থেকে আমাদের জুলুম থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুন, বলেন আমিন।